নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই রয়েছে। আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আগের একটি ব্লগে জানিয়েছিলাম আমার নার্সারির সমস্ত গাছপালাগুলো একবার ভালো করে আপনাদের দেখাবো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে আমি সেই দিন কিন্তু দেখাতে পারিনি। বাগানের সামনের অংশ অল্প একটু দেখাতে পেরেছিলাম। আজ যেহেতু আমার হাতে একটু সময় ছিল এবং ওয়েদারটাও ভালো ছিল, তাই আমি বেরিয়ে পড়েছি এখন পুরো বাগানটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, আর আমি বেরিয়ে পড়েছি পুরো বাগানটা দেখানোর জন্য। এখানে গাছে একটা ফল দেখতে পাচ্ছেন, আপনারা কি জানেন এই ফলটার নাম কি? আপনারা যদি জেনে থাকেন এই ফলটার নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু ক্লু দিতে পারি, এই ফলটা খেতে একটু টক হয়, এটাতে চাটনি বানানো যায়। এর পাতাগুলো কিন্তু শিরলে পাতার মতো দেখতে। আমি কিন্তু অনেকগুলো ক্লু বলে দিলাম, জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেখানে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এখানে যে সমস্ত গাছগুলো রয়েছে সব কিন্তু মাদার প্ল্যান্টের, কারণ এই সমস্ত গাছ থেকে চারা গাছ তৈরি করা হয়। বহু ভ্যারাইটির গাছ রয়েছে, যেমন জামরুল গাছ, সবেদা গাছ, কামরাঙা, নানান ধরনের। এছাড়াও পাহাড়ি গাছও রয়েছে, যেমন অ্যাপেল রয়েছে, আঙুর রয়েছে। সমস্ত কিছুর কিন্তু এখানে চারা গাছ বানানো হয়। তাছাড়াও কাঠের চারাও রয়েছে পেছনের দিকে। এছাড়াও এখানে কিন্তু অনেক নামি দামি আমও রয়েছে, যেমন মিয়াজাকি আম, তাছাড়াও আলফানসো আর ব্যানানা ম্যাঙ্গো, খুবই সুমধুর খেতে। আমি এক্ষুনি দেখালাম আপনাদেরকে সবেদা গাছ, খুব মিষ্টি হয়। এছাড়াও নানান ভ্যারাইটির কুল রয়েছে, আতা গাছ রয়েছে। আপনারা লাল আতা খেয়েছেন? এখানে রয়েছে কিন্তু লাল আতা। আর যে ফলটা এখন দেখাচ্ছি, এই ফলটার নাম কি জানেন? ফলটা এখনও কাঁচা রয়েছে, এখনও পাকেনি। এই ফলটা দেখছেন, এটাকে কিন্তু চেরি ফল বলে, আর এই ফুলটা চেরি ফুল। দেখতে খুব সুন্দর না? এই যে দেখুন, ডালিম গাছে ডালিম ঝুলছে। এই হচ্ছে লাল আতার গাছ। চারা গাছ আর শিশু, এই দুটো জিনিসকে ভালোবাসে না এমন প্রায় মানুষ নেই বললেই চলে, তাই না? এই দেখুন পেছনের দিকে রয়েছে সমস্ত কাঠের চারা, আর এখন আমি দুটো পেয়ারা পেড়ে নিচ্ছি। পেছনে একজন রয়েছে যে ক্যামেরা করে দিচ্ছে, তার একটা আর এই আমার একটা। আর পেয়ারাগুলোর টেস্টও ছিল কিন্তু সেই সুন্দর। আমার সাথে সারা বাগানটা ঘুরে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি পরবর্তী ভিডিওতে আবার গাছ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।